আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও ভিডিও নিয়ে চলে আসলাম কিছু প্রবলেম এবং কিছু কোশ্চেনের অ্যান্সার করতে। যারা ইতিমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে তাদের অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন এসে জমা হয়েছে, আসলে সাব অ্যাডমিন আইডি কী, আর সাব অ্যাডমিন আইডির বেনিফিটস কী, বা সাব অ্যাডমিন আইডিতে যেতে গেলে কী করতে হবে, কী শিখতে হবে। তো ফার্স্টে আমরা চলে যাই আমাদের অ্যাপসে। আমাদের যে কোম্পানির যে অ্যাপসটা আছে সেই অ্যাপসে অবশ্যই চলে যাব। এই যে দেখতেই পাচ্ছেন স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম ভিডি, অ্যাপসটাতে ক্লিক করতে হবে। অ্যাপসটাতে ক্লিক করে অবশ্যই নিজেদের যে স্টুডেন্ট আইডিটা আছে স্টুডেন্ট আইডিটা লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমরা কোথায় যাব, এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে লগ ইন করতে হলে স্টুডেন্ট আইডি যদি লগ ইন করতে হয় তাহলে কোথায় ক্লিক করতে হয়। আর যদি আমরা জাস্ট সাব অ্যাডমিন আইডি জানতে চাই তাহলে কিন্তু এখান থেকেই সরাসরি জানতে পারবো। এই যে 3 ডট আছে, 3 ডটের এখান থেকে। তো 3 ডটে আমরা ক্লিক করে দেখি এখানে কী দেখায়। এখানে দেখতে পাচ্ছ যে একটা সাব অ্যাডমিন আইডি এবং অ্যাডমিন প্যানেল শো করতেছে, সাব অ্যাডমিন আইডি এবং অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল শুধুমাত্র কোম্পানির যে সিও বা ম্যানেজার সেটা তারা ইউজ করতে পারবে, অন্যদের বাকিদের কোনো কাজ নাই এখানে। তো আমাদের কাজটা কোথায় তাহলে, সাব অ্যাডমিন আইডিতে। সাব অ্যাডমিন লগ ইনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাব অ্যাডমিন লগ ইন করতে হলে আমাদের অ্যাকাউন্ট টাইপ করতে হবে। অ্যাকাউন্ট টাইপ বলতে যে আমরা যে আইডিতে কাজ করব সেই আইডিটা দিতে হবে, তারপরে ইমেল বা ফোন নাম্বার দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তারপর লগ ইন করতে হবে। তো এবার আমরা দেখে নিই আসলে আমাদের সাব অ্যাডমিন আইডি কী আছে, কোথা থেকে দেখতে হবে। তো অ্যাকাউন্ট টাইপ যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, ঠিক এখানে ফটো এডিট টিচার এই ঘরে ক্লিক করলে আমরা কিন্তু দেখতে পাবো। তো ফার্স্টে আমরা এই ঘরটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ফটো এডিটিং টিচার, টিম লিডার, ভিডিও এডিটিং টিচার, ট্রেনার, কাউন্সিলর, সিনিয়র কাউন্সিলর, হেল্পলাইন, সোশ্যাল মার্কেটিং টিচার, ওয়েব ডেভেলপার, সেলিং টিম, মার্কেটিং টিম, কোয়ালিফিকেশন টিম, ম্যানেজার, কন্ট্রোলার, টিচার, চেকার, সিনিয়র টিম লিডার, সিনিয়র কন্ট্রোলার, কাউন্সিলর, ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, সিনিয়র টিচার, অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সাব অ্যাডমিন আইডি। আচ্ছা, ফার্স্টে দেখতে পাচ্ছ ফটো এডিটিং টিচার, ফটো এডিটিং টিচার, তার মানে আমাকে ফটো এডিটিং টিচার হতে হলে, ফটো ক্লাসের টিচার হতে হলে কি করতে হবে, ফার্স্টে আমাদের ফটো ক্লাসের যে 10টা পার্ট আছে সেই পার্ট অবশ্যই জানতে হবে। আমাদের কিভাবে ওয়েলকাম কার্ড বানাতে হবে, কিভাবে ব্যানার বানাতে হবে, কিভাবে থাম্বনেল বানাতে হবে, কিভাবে লোগো ডিজাইন করতে হবে, কিভাবে নিজের স্টুডেন্ট আইডি কার্ড বানাতে হবে। তো আমাদের যে 1 থেকে 10 পর্যন্ত যে কাজগুলো আছে সেই কাজগুলোর ওপর অবশ্যই স্কিল থাকা লাগবে, মানে নিজেকে শেখা থাকা লাগবে, এবং নিজের যে 10টা কাজ ছিল সেটা সাবমিট করছো কোম্পানিতে সেটাও থাকা লাগবে। অবশ্যই কিন্তু কোর্সটা সম্পূর্ণ শেষ থাকা লাগবে। তারপর তোমার কথা বলার স্কিল সুন্দর হতে হবে, কারণ তুমি যখন ক্লাসটা নিবে তখন কিন্তু তোমার ক্লাসে অনেক স্টুডেন্ট জয়েন করবে। তো স্টুডেন্টদেরকে শেখানোর যে ট্যালেন্টের দরকার সেটা কিন্তু অবশ্যই তোমার ভিতরে থাকতে হবে, কারণ কেউ যদি কোশ্চেন করে তুমি যদি সেটার অ্যান্সার না করতে পারো তুমি কিন্তু সেখানে অপমানিত হয়ে যাবে। তাই নিজেকে এমনভাবে তৈরি করতে হবে, এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেন তুমি তাদের জন্য পারফেক্ট, তাদের ক্লাস নেওয়ার জন্য পারফেক্ট, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ টিম লিডার। এবার আসি টিম লিডারের নিয়ে কথা বলতে। তো দেখতেই পাচ্ছ টিম লিডার হতে হলে কি করতে হবে ফার্স্টে, বা টিম লিডারের দায়িত্ব কী। টিম লিডারের দায়িত্ব হলো টিম ম্যানেজমেন্ট করা। দেখো, এখান থেকে একটা টিম লিডার হতে হলে তোমাকে, সাপোজ তুমি একজন টিম লিডার হতে চাও, তোমার আন্ডারে 20 জন বা 30 জন মেম্বার দেওয়া হবে, যাদেরকে তোমাকে নাইট মিটিং এবং মর্নিং মিটিং মানে সাপোর্ট টিম হিসাবে রাখবে। টিম লিডার এমন একটা পার্সন যেটা তোমার আন্ডারে 30 জন মেম্বার দিলে তুমি যে টিম লিডার ওই 30 জনকে তোমাকে দেখাশোনা করতে হবে, তাদের কোথায় কি প্রবলেম হচ্ছে, কি না হচ্ছে, কখন কি প্রবলেম হচ্ছে সব তোমাকে দেখতে হবে। টিম লিডারের দায়িত্ব কিন্তু এটাই। তারা মিটিং নিয়ে হোক বা তোমরা SMS-এর মাধ্যমে তোমাদের প্রবলেম বললে তারা সলভ করবে। তো মানে একটা সাপোর্ট টিম, যেটা তোমাকে কাউন্সিলিং মিটিং থেকে বলে বা যেখান থেকেই বলুক, যে একটা সাপোর্ট টিম থাকবে, সেখান থেকে টিম লিডার মেন।
তো তোমাদের এখানে যাবতীয় কাজ, কোথা থেকে ক্লাস করতে হবে, কোথায় গিয়ে ক্লাসে জয়েন করতে হবে, কিভাবে ইনকাম করতে হবে, কিভাবে রিসেলারে কাজ করতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের টিম লিডার তোমাদেরকে বুঝিয়ে দিবে। আশা করি টিম লিডারের দায়িত্বটা বুঝতে পারছো। আর টিম লিডার হলে কিন্তু তুমি ফটো ক্লাসের, আমি কিছু একটা কথা বলি নাই, সেটা হলো যে স্যালারি বিষয় নিয়ে। ফটো ক্লাসের টিচার হলে তোমার প্রত্যেক মাসে, ফটো ক্লাসের টিচার বলতে টিচার টিমই প্রতি মাসে একটা করে স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে, কোম্পানি থেকে। আর টিম লিডার হতে হলে তো টিম লিডারদের দুইভাবে ইনকাম থাকে। সেটা হলো এক, তোমাদের যে গাইড করতেছে তার জন্য প্রতি মাসে একটা ফিক্সড স্যালারি থাকে, পাশাপাশি একটা ইনসেন্টিভ ইনকাম থাকে, ঠিক আছে, ইনসেন্টিভ ইনকাম থাকে, সেখান থেকেও তারা ভালো পরিমাণ ইনকাম করতে পারে। তো দুইভাবে টিম লিডাররা ইনকাম করে। তারপরে আসি ভিডিও এডিটিং টিচার। ভিডিও এডিটিং টিচার বলতে তোমাদের ফটো ক্লাসের মতোই অবশ্যই ভিডিও ক্লাসের কোর্স শেষ করতে হবে। 1 থেকে 15 নম্বর ভিডিওর টপিক কী কী সেটা জানতে হবে, কথা বলার স্কিল তৈরি করতে হবে যেন মেম্বারদেরকে শেখাতে পারো। সেম প্রসেস ফটো ক্লাসের মতোই, তোমাদের মাসিক একটা স্যালারি থাকবে। তারপরে আসি ট্রেনারের আসলে কাজ কী। ট্রেনারের আসলে কাজ মূলত টিম লিডারকে সাপোর্ট দেওয়া। সাপোজ তোমাদের টিম লিডারে তো তারা তো প্রত্যেকেই মানুষ, তাই না, প্রত্যেকের একটা নিজস্ব লাইফ আছে, অনেক সময় ব্যস্ত হয়ে যায়। তো অনেক সময় ব্যস্ত হয়ে গেলে যখন টিম লিডার অফলাইনে থাকে তখন ট্রেনার অনলাইনে থাকে, কারণ টিম লিডারকে যে মেম্বারগুলো দেওয়া হয় সেই মেম্বারগুলোকেও ট্রেনার আইডিতেও ম্যাপিং করে দেওয়া হয় যেন কোনো রকম অসুবিধা না হয়। টিম লিডার যদি অফলাইনে হয় তাহলে ট্রেনার যেন গাইড করতে পারে, কোনো রকম প্রবলেম হলে মেম্বারদের যা প্রবলেম হবে সেটা সলভ করতে পারে। তুমি ট্রেনার আইডিতেও দুইভাবে ইনকাম করতে পারবে, একটা মাসিক স্যালারি থাকবে, একটা ইনসেন্টিভ ইনকাম থাকবে। আশা করি ট্রেনারের কাজটা বুঝতে পারছো, টিম লিডারের কাজ বুঝতে পারছো। তারপরে আসছি আমরা কাউন্সিলর আসলে কি, কাউন্সিলর হতে হলে আমাদের কি স্কিল থাকা লাগবে আমাদের ভিতরে। তো কাউন্সিলর যারা মিটিংয়ে যারা মানে এই কোম্পানিতে জয়েন করছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছো যে কাউন্সিলর কি। তোমরা যখন একটা কাউন্সিলিং মিটিং করো সেই মিটিংয়ে কিন্তু তোমাদেরকে 3 জন বা 2 জন মিটিং করায়, যারা মনে করো তোমাদের কাজের ডিটেলসটা তোমাদের সামনে প্রেজেন্ট করে, তোমাদেরকে বুঝিয়ে দেয়, তোমাদের আইডিয়া অ্যাক্টিভ করতে সাহায্য করে, তারা হলো কাউন্সিলর। আর কাউন্সিলর হতে হলে অবশ্যই কথা বলার স্কিল ভালো থাকতে হবে, প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদেরকে মানে অন্যদের বোঝানোর ক্ষমতাটা থাকতে হবে তোমাদের মধ্যে। যেভাবে কাউন্সিলিং মিটিংগুলো হয় সেই কথা বলার স্কিলগুলো তোমার ভেতরে থাকা লাগবে। আর কাউন্সিলরদেরও ইনকামের সোর্স যদি বলো দুইভাবে, সেটা হলো একটা ইনসেন্টিভ ইনকাম থাকবে, একটা মাসিক স্যালারি থাকবে মিটিং নেওয়ার জন্য, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো যে কাউন্সিলর হতে হলে অবশ্য কী করতে হবে, আবার কীরকম ইনকাম পাবে। তারপর দেখতেছো সিনিয়র কাউন্সিলরের কাজ কী। এখানে সিনিয়র কাউন্সিলরের কাজ হলো যে তোমার যে কাউন্সিলর থাকতেছে, সাপোজ আমার কাউন্সিলর টিমে 10 জন বা 12 জন কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরদের আবার প্রবলেম দেখাশোনা করার জন্য সিনিয়র কাউন্সিলর রাখা হয়, যিনি কিনা ওই কাউন্সিলরদের যদি কোনো প্রবলেম হয় তাহলে সে সিনিয়র কাউন্সিলর তাদের প্রবলেমগুলো সলভ করে, ঠিক আছে। যখন যেখানে প্রবলেম হবে সেটা সিনিয়র কাউন্সিলর সলভ করবে। সিনিয়র কাউন্সিলরের যদি ইনকাম সোর্স বলো তাহলে সেটা কি, সিনিয়র কাউন্সিলরের ইনকাম সোর্সও সেম, দুইভাবে তাদের ইনকাম হবে, একটা ইনসেন্টিভ, একটা মাসিক স্যালারি। তারপরে আসে আমরা হেল্পলাইনের আসলে কাজটা কি করতে হবে তাদেরকে। তোমরা অবশ্যই স্টুডেন্ট আইডিটা খুললে দেখতে পাবে যে মে আই হেল্প ইউ নামে একটা অপশন আছে, যেখানে সিনিয়ররা থাকে সকাল 8 থেকে রাত 10টা পর্যন্ত। তো ওখানে একটা মিটিং লিঙ্ক দেওয়া থাকে এবং সেই মিটিং লিঙ্কে সিনিয়ররা থাকে। যদি কোনো মেম্বার থাকে যারা টিম লিডার ট্রেনারের থেকে গাইড পাচ্ছে না, তাহলে সেখানে যে কমপ্লেন করতে পারবে বা সেখান থেকে সমস্যার সমাধান নিয়ে আসতে পারবে। পাশাপাশি যে কোনো ধরনের প্রবলেম, এক কথায় তোমাদের এনিথিং যা প্রবলেম হবে না কেন হেল্পলাইনে গেলে সেটার সমস্যার সমাধান করে দিবে। এটাই হলো হেল্পলাইনের কাজ। আর হেল্পলাইনের থেকে শুধুমাত্র প্রতি মাসে একটা মাসিক স্যালারি পাবে, ইনকাম সোর্স যেটা বলো। এবার আমি কথা বলি, আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি সোশ্যাল মার্কেটিং টিচার নিয়ে কথা বলবো।
সোশ্যাল মার্কেটিং টিচারের কী কাজ? আসলে সোশ্যাল মার্কেটিং টিচারের কাজ হলো যে তোমাদের যে মনে করো কম্পিউটার কোর্স আছে, তারপরে ডিজিটাল মার্কেটিং কোর্স আছে, সেই কোর্সগুলো শেখানো, ঠিক আছে? তোমাদের ডিজিটাল মার্কেটিং, তারপরে ডাটা এন্ট্রি, তারপরে কম্পিউটার কোর্স, এইগুলো সোশ্যাল মার্কেটিংয়ের টিচার শিখিয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো। আর ওখান থেকে কিভাবে টিচার হতে হবে তার জন্য অবশ্যই সেই কোর্সগুলো শেষ করা লাগবে। প্রতি মাসে একটা মাসিক স্যালারি পেয়ে যাবে কোম্পানি থেকে। এটার ইনকাম সোর্স এভাবেই। তো আশা করি বুঝতে পেরেছো। এবার আমি কথা বলি ওয়েব ডেভেলপার নিয়ে। ওয়েব ডেভেলপার বলতে তোমাদেরকে ওয়েবসাইট যারা ডিজাইন করে বা ওয়েবসাইটে কোনো প্রবলেম হলে দেখাশোনা করে, ওয়েবসাইটের যে কোনো প্রবলেম হলে, দেখো সাপোজ তোমরা একটা স্টুডেন্ট আইডি সার্চ করছো, হয়তো স্টুডেন্ট আইডিতে তোমাদের কোনো একটা প্রবলেম হয়েছে, হয়তো তুমি টাকা পাও না, বা তোমার টাকা কেটে গেছে, বা তোমার আইডিতে কোনো না কোনো প্রবলেম হচ্ছে, তোমার আইডিতে ঢুকতে পারতেছো না, কেন পারতেছো না, হচ্ছে না কেন, এইগুলো কাজ ওয়েব ডেভেলপার করে থাকে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ সেলিং টিম। সেলিং টিম আসলে কি? প্রোডাক্ট সেল অ্যান্ড বাই, যেখানে রিসেলারের কাজ যেটা বলো সেটা, যারা রিসেলারের কাজ করতেছে তাদেরকে বলা হয় সেলিং টিম। সেই টিম থেকে তারা রিসেলার হিসাবে কাজ করে যে তারা ইনকাম করতে পারবে, সেটার কোনো মাসিক স্যালারি নেই। কিন্তু সাপোজ আমি রিসেলারে কাজ করতেছি, আমি যদি তুমি মনে করো উদ্যোক্তা, তোমাকে আমি 10টা অর্ডার, মানে আমার দ্বারা তোমার 10টা অর্ডার পেয়েছো, ওই 10টা অর্ডারের জন্য তুমি একটা অ্যামাউন্ট পেয়ে যাবে, প্রতিটা অর্ডারের জন্য তোমাকে অ্যামাউন্ট দেওয়া হবে, ঠিক আছে? সেলিং টিম এটা। এর বেনিফিটস শুধুমাত্র অর্ডার আনলেই তুমি অ্যামাউন্ট পাবে। তারপর আছে মার্কেটিং টিম, যেটা মনে করো ওয়েবসাইটের যে পেজ আছে, গ্রুপ আছে, অবশ্যই সেগুলো দেখাশোনা করবে। কারণ কিভাবে মার্কেটিংটা করলে, কিভাবে কাজ করলে মার্কেটিং বাড়বে, কাজ বাড়বে, সেগুলো নিয়ে দেখাশোনা করে, তাদের প্রত্যেক মাসে স্যালারি থাকে। তারপর আসতেছে কোয়ালিফিকেশন টিম। কোয়ালিফিকেশন টিম থেকে তোমার যে যোগ্যতা কতটুকু, সেতটুকু যাচাই বাছাই করা হয়। তুমি সাপোজ একজন কাজ শিখেছো, তুমি টিম লিডারে আসতে চাচ্ছ, তোমাকে অবশ্যই কিন্তু আগে একটা মিটিং নেওয়া হবে। সেই মিটিংয়ে কিছু কোশ্চেন করা হবে, যেটা ভাইবা কোয়ালিটির হবে। তারপরে কিন্তু তুমি টিম লিডারে অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি যে কোনো সাব অ্যাডমিন আইডিতে অ্যাপ্লাই করতে চাও না কেন, তোমাকে আগে একটা মিটিংয়ে জয়েন করতে হবে, ভাইবা দিতে হবে। তারপরে তুমি কিন্তু যে ভাইবা থেকে তোমাকে কিছু কোশ্চেন করবে, তুমি যদি সিলেক্টেড হয়ে যাও, তারপরেই তুমি সাব অ্যাডমিন আইডিতে যেতে পারবে, তার আগে কিন্তু নয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো কাজটা কি কোয়ালিফিকেশনের টিমের। তারপরে দেখতে পাচ্ছ ম্যানেজার আইডি। ম্যানেজার যে থাকবে কোম্পানি, তাকে অবশ্যই ম্যানেজারের দায়িত্ব পালন করতে হবে, প্রতিটা সাব অ্যাডমিন টিমগুলোকে দেখতে হবে, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ ম্যানেজারের ইনকাম সোর্সটা বলি, সেটা প্রতি মাসে তার একটা মাসিক স্যালারি থাকবে। পুরো কোম্পানিকে, বিশেষ করে পুরো সাব অ্যাডমিন আইডিদের কন্ট্রোল করার জন্য, তাদের দেখাশোনা করার জন্য, তাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা দেখার জন্য, ঠিক আছে? তো তারপরে চলে আসছে কন্ট্রোলার আইডি। আসলে কি কন্ট্রোলার আইডিতে? আসলে তোমাদের অ্যাপ্লাই করার কিছু নেই। কন্ট্রোলার আইডিতে শুধুমাত্র সিনিয়ররা ইউজ করতে পারবে, যেটা মনে করো যারা লিডের কাজ করতেছো, সেই লিডগুলো কন্ট্রোলার আইডিতে চলে আসে, যার দ্বারা সেই লিডগুলো কাউন্সিলরদের আন্ডারে ম্যাপিং করে দেওয়া হয়। তারপরেই কিন্তু কাউন্সিলররা তোমরা যে লিডগুলো নিয়ে আসতেছো তাদের ডাটাগুলো পেয়ে থাকে এবং SMS করে, তারপরে মিটিংয়ে জয়েন করায়, ঠিক আছে? এটা হলো কন্ট্রোলার আইডির কাজ। এটা শুধুমাত্র সিনিয়ররা, মানে কোম্পানির সিও বা ম্যানেজার, এর ভিতরেই আবদ্ধ, এটা কোনো মেম্বারদের জন্য নয়। তারপর দেখতে পাচ্ছ টিচার, মানে টিচার পুরো সিনিয়র টিচার, যে টিচারদের দেখাশোনা করবে, কোনো প্রবলেম হলে তাদেরকে জানাবে, বুঝতে পারছো? এটাই, তার জন্য প্রতি মাসে একটা স্যালারি পাবে। এটাই ইনকাম সোর্স, আর কোনো ইনকাম সোর্স নাই। তারপরে দেখতে পাচ্ছ চেকার। আসলে চেকার আইডির কাজ কি?
চেকার আইডির কাজ হলো যে দিনে কত টাকা মানে কতটা আউটবাউন্ড হচ্ছে, কীরকম কাজ হচ্ছে কি না হচ্ছে সেগুলো চেক করা। প্রতি মাসে একটা স্যালারি থাকে, আর কিছুই না। তারপরে দেখতে পাচ্ছ সিনিয়র টিম লিডার। সিনিয়র টিম লিডার তোমাদের ট্রেনার টিএলদের সিনিয়র টিম লিডার থাকে, যেটা মনে করো তোমাদের ট্রেনার টিএলদেরও তো প্রবলেম হতে পারে তোমাদের টিম সামলাতে, তোমাদেরকে কন্ট্রোল করতে, তোমাদেরকে কাজ শেখাতে। তো তাদের জন্য একজন সিনিয়র টিম লিডার থাকে, যারা টিএল এবং ট্রেনারদেরকে গাইড করে কিভাবে মেম্বারদের মিটিং নিলে, কিভাবে কাজ শেখালে তারা ইনকাম করবে, সেগুলো দেখাশোনা করার জন্য সিনিয়র টিম লিডার থাকে। সিনিয়র টিম লিডারের যদি ইনকাম সোর্স জানতে চাও, সেটাও দুই প্রকার, একটা ইনসেন্টিভ থাকবে, একটা মাসিক স্যালারি থাকবে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আছে আমাদের সিনিয়র কন্ট্রোলার, দেখতে পাচ্ছ সিনিয়র কন্ট্রোলার। সিনিয়র কন্ট্রোলার এবং কন্ট্রোলার আইডির কাজ সেম, এটা কোনো মেম্বারদের জন্য নয়, ঠিক আছে? তো এটা টপিক বাদ দিই। তারপর দেখতে পাচ্ছ কাউন্সিলর ম্যানেজার। কাউন্সিলর ম্যানেজার বলতে কাউন্সিলর এবং সিনিয়র কাউন্সিলরকে দেখাশোনা করার জন্য কাউন্সিলর ম্যানেজার থাকে, যে যিনি পুরো কাউন্সিলিং টিমটা এবং সিনিয়র কাউন্সিলরকে দেখে, ঠিক আছে? তার জন্য প্রতি মাসে সে একটা স্যালারি পায়। তারপর দেখতে পাচ্ছ মার্কেটিং ম্যানেজার। যারা মার্কেটিংয়ে কাজ করে তাদের আবার ম্যানেজার থাকে, কিভাবে কাজ করলে ভালো হবে, মার্কেটিং টিমকে উপদেশ দেয়, বিভিন্ন ধরনের কাজ কিভাবে করলে ভালো হবে, মোটিভেশনাল কথা বলে, বা কাজের গতি কিভাবে করলে বাড়বে, কিভাবে করতে হবে, সব কিছুর অ্যাডভাইস দেয়। তারপরে দেখতে পাচ্ছ সিনিয়র টিচার। সিনিয়র টিচার যেটা টিচারদের দেখাশোনা করে, এটাই তাদের ইনকাম সোর্স, শুধুমাত্র প্রতি মাসে মাসিক স্যালারি পাওয়া। তারপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট বলতে অ্যাকাউন্টিংয়ে কাজ করে সিনিয়ররাই বেশিরভাগ, সিনিয়র মানে তোমাদেরকে ওই পর্যায়ে আসতে হবে, তোমরাও অবশ্যই আসতে পারবে। আমি কন্ট্রোলার আইডির কথা বলেছি, যারা মানে শুধুমাত্র সিনিয়রদের মধ্যে করতে পারবে। সেটা মনে করো তোমরা যখন স্টুডেন্ট থাকবে তখন তো একটা ধাপে ধাপে এসে পৌঁছাবে, তখন তোমরা চাইলে তোমরা নিজেরাও করতে পারবে। অ্যাকাউন্টে কোম্পানিতে কত টাকা আসতেছে, কোন স্টুডেন্টকে টাকা দেওয়া হচ্ছে, কে টাকা উইথড্রল দেওয়া হচ্ছে, যাবতীয় এনিথিং সব কিছুর হিসাব রাখা। যিনি অ্যাকাউন্টে কাজ করবে তার কাজ হলো কোম্পানিতে কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কাকে কত টাকা পে করা হচ্ছে, সব কিছু এভরিথিং কোম্পানির যাবতীয় কিছুর হিসাব রাখা, ঠিক আছে? তো এখান থেকে বুঝতে পারলে তোমরা কিন্তু প্রতিটা আইডিতেই চাইলে আসতে পারবে, কিন্তু তোমাদেরকে ধাপে ধাপে আসতে হবে। তো প্রতিটা জায়গায় তোমাদের দায়িত্ব থাকবে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। তো আশা করি সাবঅ্যাডমিন আইডি কী এবং সাবঅ্যাডমিন আইডির বেনিফিটস কী এবং সাবঅ্যাডমিন আইডি থেকে কীভাবে ইনকাম করতে পারবে, কয়টা ইনকাম সোর্স থাকবে, সেগুলো আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি এর পরিবর্তে আরও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই অনুযায়ী ভিডিওগুলো দেওয়ার ট্রাই করব। তোমাদের প্রবলেমগুলো জাস্ট তোমরা তুলে ধরবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আমি এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আর বড় করতে চাচ্ছি না, এখানে এন্ড করতেছি। আসসালামু আলাইকুম।